হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 6 গ্রামার কোশ্চেন বান্স 2025 লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাউস এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 190 থেকে 191। এখানে যেটুকু টেক্সট আছে আমি সেটুকুই শুধুমাত্র কি আছে সেটা বলছি, বাকি তোমাদের অবশ্যই বই পড়তে হবে প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার করার জন্য। যে সভ্যতা যেটাকে আমরা প্রাচীন ইজিপ্ট বলে জানি, তা আজ থেকে 5000 বছর আগে ছড়িয়ে পড়েছিল যখন ফেরাওরা তাদের রাজত্ব শুরু করেছিল। তারা ইজিপ্টকে বানিয়েছিল একটা ধনী শক্তিশালী দেশ হিসেবে। সমগ্র প্রাচীন বিশ্ব তাদের প্রশংসা করত। তারা বড় বড় মন্দির, বড় বড় স্মৃতিসৌধ, তারা বানিয়েছিল। এই ইজিপশিয়ান এরা বিশ্বাস করত যে ফেরাও যারা রয়েছে তারা সবাই কিন্তু ঈশ্বর, মানে ঈশ্বর প্রদত্ত রাজা, ঈশ্বরই ঠিক করে দিয়েছেন। এবং এই প্রাচীন ইজিপ্টে তারা ছবির মাধ্যমে লিখত, যেটাকে হাইরোগ্লিফ বলা হয়, যা তারা এই মন্দির বা এই টম্বগুলোর উপরে লিখত। এখানে যে কাগজগুলো রয়েছে সেগুলো পাতলা প্যাপিরাস সিস্টেম থেকে তৈরি। আর এই যে গল্পটা পিকচারের মধ্যে রয়েছে, একটা বাচ্চা সে যখন ইজিপ্টে ভিজিট করতে যায়, প্রথমবার যায়, সেটা এই পিকচারাইজেশনের মধ্যে কিন্তু সুন্দর করে বলা আছে। সেই জন্যে ফর টেক্সট পোর্শন পেজ নম্বর 47 থেকে 52 কিন্তু দেখতে বলা হচ্ছে তোমার টেক্সট বই থেকে। প্রথম প্রশ্ন যেটা আছে, হোয়ার ডিড ঈশান অ্যান্ড হিজ মম গো? ঈশান এবং তার মা কোথায় গিয়েছিল? ঈশান অ্যান্ড হিজ মম ওয়েন টু কায়রো, ইজিপ্ট। ঈশান এবং তার মা গিয়েছিল কায়রোতে, ইজিপ্টের। হোয়াই ডিড নট ঈশানস ফাদার গো উইথ দেম? ঈশানের বাবা কেন তাদের সঙ্গে যায়নি? না, ঈশানস ফাদার ডিড নট গো উইথ দেম, ঈশানের বাবা তাদের সঙ্গে যেতে পারেননি, বিকজ ঈশানস মাদার হ্যাড ওন এ প্রাইজ অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান। ঈশানের মা এই গানের কম্পিটিশানে যে পুরস্কার জিতেছিলেন, হুইচ এন্টাইটেল অনলি টু ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট, যেখানে শুধুমাত্র দুজনই ইজিপ্টে যেতে পারবে। অ্যান্ড ঈশানস ফাদার ওয়ান্টেড দ্যাট ঈশান অ্যান্ড হিজ মাদার উড গো টু ইজিপ্ট, আর ঈশানের বাবা চেয়েছিল ঈশান এবং তার মা যাতে ইজিপ্টে যায়। হোয়াট ইজ দ্য ফিনিক্স? ফিনিক্স কি, অ্যান্ড হোয়াট ডাজ দ্য ফিনিক্স রিপ্রেজেন্ট? দ্য ফিনিক্স ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। ফিনিক্স হচ্ছে একটা মূর্তি, পাথরের মূর্তি, যার মাথাটা মানুষের আর দেহটা সিংহের। দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্ট অ্যান্ড স্ট্রেংথ। এই ফিনিক্স এটা বুদ্ধিমত্তা এবং সাহসের শক্তির প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা পিরামিডকে রক্ষা করে বা পাহারা দেয়। হোয়াট ইনফরমেশান অ্যাবাউট ঈশান ডিড দ্য ফিনিক্স গিভ হিম? যে ঈশানকে এই ফিনিক্স কী তথ্য দিয়েছে? দ্য ফিনিক্স গেভ দ্য ইনফরমেশান অ্যাবাউট ঈশান দ্যাট হি ওয়াজ ফ্রম রায়গঞ্জ অ্যান্ড হি স্টার্টেড ইন ক্লাস 6, যে সে রায়গঞ্জ থেকে এসছে এবং সে ক্লাস 6-এ পড়ে। হু সেড ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেন? কে বলেছে যে তোমার চোখটাকে বন্ধ করো, করে আবার খোলো? দ্য ফিনিক্স সেড দিস টু ঈশান, এটা ফিনিক্স বলেছে ঈশানকে। হোয়াট ইজ এ মামি? একটা মামি কি? আ মামি ইজ দ্য প্রিজার্ভড ডেড বডি অফ দ্য রয়্যাল পার্সন অফ দ্য ইজিপ্ট। যে ইজিপ্টের যে রাজা যারা রয়েছে তাদের মৃতদেহকে সেটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে, সেটাকে মামি বলা হচ্ছে। হু ওয়াজ পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট? ইজিপ্টের সবথেকে সুন্দরী রানীকে? নেফারটিটি। নেফারটিটি ওয়াজ পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। হু ওয়াজ হাওয়ার্ড কার্টার? হাওয়ার্ড কার্টার কে ছিলেন? হাওয়ার্ড কার্টার ওয়াজ এ আর্কিওলজিস্ট, একজন আর্কিওলজিস্ট, না এ আর্কিওলজিস্ট, হু ডিসকভার্ড দ্য টম্ব অফ তুতেনখামেন ইন 1922। হাওয়ার্ড কার্টার একজন স্থাপত্যবিদ। তিনি কি করেছেন? তিনি ওই আবিষ্কারক, তিনি হচ্ছেন 1922-এ তুতেনখামেনের যে টম্ব সেটাকে আবিষ্কার করেন। হোয়াট ইজ দ্য লার্জেস্ট পিরামিড ইন ইজিপ্ট? ইজিপ্টের সবথেকে বড় পিরামিড কোনটা? না, ফ্যারাওস কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট পিরামিড ইন ইজিপ্ট, সব থেকে বড়। হু ওয়াজ তুতেনখামেন? তুতেনখামেন ওয়াজ অ্যান ইজিপশিয়ান কিং হু ডাইড ইন হিজ টিনস। তুতেনখামেন একজন ইজিপশিয়ান রাজা যে যুবক বয়সে মারা গিয়েছিল। হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন শি রিটার্ন টু হার সন?
ঈশানের মা কেন অবাক হয়ে গেছিল যখন সে তার ছেলের কাছে ফিরে এসেছিল? ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজ টু নো দ্যাট ফ্যারাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ওয়াজ ওয়েল নোন টু ঈশান হোয়েন শি রিটার্ন হার সন। যে যখন ঈশানের মা তার ছেলের কাছে ফিরে এসেছিল, ঈশানের মা তখন খুব অবাক হয়েছিল এটা জেনে যে ফ্যারাও এবং ইজিপশিয়ানদের ইতিহাস ঈশানের খুব ভালো করে জানা আছে। হোয়াই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিড ঈশান টেল হিজ মাদার দ্যাট হি লাইক দিস হিস্ট্রি? যে দিনের শেষে ঈশান কেন তার মাকে বলেছিল যে সেই ইতিহাস ভালোবাসে? ইন ইজিপ্ট ঈশান শ দ্য ফিনিক্স হু টোল্ড হিম মেনি থিংস অ্যাবাউট এনসিয়েন্ট সিভিলাইজেশন অফ ইজিপ্ট। যে ঈশান ফিনিক্সের কাছ থেকে জেনেছিল যে প্রাচীন ইজিপ্ট সম্পর্কে। অ্যান্ড দিস থিংস ক্রিয়েট কিউরিসিটি ইন হিম। এইগুলো তার মনের মধ্যে একটা কৌতূহল জাগিয়েছিল। সো হি টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি। তাই সে তার মাকে বলেছিল যে সে ইতিহাস ভালোবাসে। হোয়েন ডিড এনসিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লোরিস্ট? সেই প্রাচীন ইজিপশিয়ান সভ্যতা কবে ছড়িয়ে পড়েছিল? অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ওয়াজ ফ্লোরিস্ট। প্রায় এখান থেকে 5000 বছর আগে এই ইজিপশিয়ান সভ্যতা কিন্তু সৃষ্টি হয়েছিল। এবার টিক মার্ক মারতে হবে কারেক্ট অ্যান্সারটাকে। ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার। ইজিপ্ট হচ্ছে কোন নদীর দান? না, নীল নদের দান। ঈশান অ্যান্ড ইজ মাদার ওয়েন টু এ স্পন্সর ট্যুর অফ কায়রো। ঈশান এবং তার মা গিয়েছিল কায়রোতে একটি ট্যুরে। এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার। একটা পিরামিড হচ্ছে একটা ত্রিকোণ টাইপের বিরাট বড় একটা স্থাপত্য, টম্ব। দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট ওয়াজ কুফুস পিরামিড। এবার বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথম যেটি রয়েছে, ইজিপশিয়ান সিভিলাইজেশন ওয়াজ 5000 ইয়ার্স ওল্ড। 2 নম্বর হচ্ছে ঈশান ওয়াজ অ্যালোন বিফোর ফিনিক্স অ্যাজ হিজ মাদার ওয়েন্ট টু ফেচ এ কাপেল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। সি, ফিনিক্স হচ্ছে এ রক স্ট্যাচু with a human head and a lion's body. Mummy is a process to preserve the dead bodies. A pharaoh is an Egyptian king. Initially, Ishan did not like to study history. মানে প্রথম ঈশান কিন্তু ইতিহাস পড়তে ভালোবাসত না। এবার কলাম এ এবং কলাম বির মধ্যে ম্যাচিং করতে হবে। এন্টাইটেল মানে হচ্ছে টু গিভ সামবডি দ্য রাইট টু হ্যাভ সামথিং। স্পন্সর হলো এ পার্সন অর অর্গানাইজেশন that pays for the cost of an event or program in return for advertising. Flourished মানে হচ্ছে developed. Funerary মানে related to the religious ceremony of burying a burning of dead body. Edifice হলো a large impressive building. Immensely মানে extremely. Tombs হচ্ছে monuments to a dead person built over their burial place. এবং সিভিলাইজেশন হলো অ্যান অ্যাডভান্সড স্টেজ অফ সিস্টেম অফ হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট। তো এই ছিল এই পর্বের সম্পূর্ণ সমাধান একবারে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।